السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। উপস্থিত আমার পাশে বসে থাকা শিক্ষক মহাশয় ও আমার সামনে বসে থাকা ছোট বড় তালিম ভাই সকল, আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে মান হয়েছি সেই বিষয়ের নাম হচ্ছে শিক্ষা ও ইলমের মহিমা। জেনে রাখো, শিক্ষিত হতে পারলে আল্লাহর একটি ফরজ আদায় হবে এবং সজ্ঞানে আল্লাহর ইবাদত করতে পারবে, আর তাহলেই তোমার ইবাদত শুদ্ধ ও মকবুল হবে তথা আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে এবং পরকালে জান্নাত পাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, অর্থাৎ জ্ঞান শিক্ষা করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। যে তাকওয়ায় বড় সে আল্লাহর কাছে বড়, আর যার জ্ঞান বড় তার তাকওয়া বড়। মহান আল্লাহর কাছে জ্ঞানীদের মর্যাদা আছে। তিনি বলেন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? বোধ শক্তি সম্পন্ন লোকেরাই কেবল আল্লাহর উপদেশ গ্রহণ করে থাকে। তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যাদেরকে ইলম দান করা হয়েছে, আল্লাহ তোমাদেরকে বহু মর্যাদা উন্নত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যার জন্য কল্যাণ চান তাকে দ্বীনি জ্ঞান দান করা হয়েছে। অন্যতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এমন পথ অবলম্বন করে চলে যাতে সে ইলম জ্ঞান অন্বেষণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন। আল্লাহ তার জন্য জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন। যখনই কোনো একদল মানুষ আল্লাহর গৃহসমূহে কোনো এক গৃহে মসজিদে সমবেত হয়ে আল্লাহর কিতাব পাঠ করে আপসতা অধ্যয়ন করে, তখনই ফেরেশতাবর্গ তাদেরকে পরিবেষ্টিত করে নেন। আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। পরিশেষে মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক দান করুন। সকল বলে আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে কোরআন সঠিক পড়া এবং সঠিক শিক্ষার তৌফিক দান করুন। সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।